520 জন সৈনিককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা আজকে মাত্র আমাদের এখন বর্তমান সরকারের কাছে 3টা দাবি। 1 নম্বর দাবি হচ্ছে বিনা বিচারে যাদের জেলখানায় এখনো জেলবন্দি আছে তাদেরকে মুক্তির ব্যবস্থা করতে হবে। 2 নম্বর হচ্ছে 57 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছে তাদের এই হত্যা বিচার করতে হবে স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে। এবং তৃতীয় আমাদের যে দাবি সেটা হচ্ছে 18,520 জন যে পিডিআরকে নিরপরাধ অন্যায়ভাবে বাড়ি পাঠানো হয়েছে তাদের সকল সুযোগ সুবিধা দিয়ে চাকরিতে পুনর্বহাল করতে হবে। এই হচ্ছে আমাদের মূল 3টা দাবি। আর আপনারা এখানে অনেক প্রিন্ট মিডিয়া বা অনেক সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের আজকে কিন্তু আমাদের বাংলাদেশের 63টা জেলার প্রেস ক্লাবের সামনে একযোগে একই টাইমে কিন্তু আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এটা আমাদের সারা বাংলাদেশে আমরা সচ্ছৃঙ্খল বাহিনীর সৈনিক বিদায় আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না এবং এজন্য আমরা শান্তিপূর্ণ মানববন্ধনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আমরা একটা সচ্ছৃঙ্খল বাহিনীর সৈনিক, আমরা কোনো বিশৃঙ্খলাকে পছন্দ করি না। বিদায় বিগত 16 বছর ধরে আমরা জেল জুলুম অত্যাচারের শিকার হয়ে বাড়িতে এসে আজ পর্যন্ত কিন্তু কোনো থানায় একটা জিডিও আমাদের নামে কেউ দেখাতে পারবে না বা রাষ্ট্রদ্রোহী কোনো মামলা বা কোনো কাজে আমরা সম্পৃক্ত ছিলাম এই নথি কিন্তু কেউ দেখাতে পারবে না। সুতরাং আমরা এখনো পর্যন্ত সচ্ছৃঙ্খল বাহিনীর সৈনিক, সেই সচ্ছৃঙ্খল ভাবেই আছি। এটাই হচ্ছে আমাদের শৃঙ্খলার বহিঃপ্রকাশ। যাক, আমি আর কিছু বললাম না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। তৎকালীন সরকারের মদদে একটা সুস্থ এবং পরিকল্পনা অনুযায়ী পিডিআর হত্যাযজ্ঞে যে ঘটনা সংঘটিত হয়েছিল সেখানে চাকরিচ্যুত 18,000+ পিডিআর সদস্য এবং বিনা দোষে এখনো কারাগারে আবদ্ধ আছেন আমাদের সাথী ভাইদেরা, তাদের মুক্তির দাবিতে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের চাকরিতে আমাদেরকে পূর্ণ বহাল করা হোক এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করে এবং বেকসুর যারা নির্দোষ তাদেরকে খালাস প্রদানের জন্যই আজকের আমাদের এই মানববন্ধন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন লেফটেন্যান্ট ওয়ালিউল্লাহ। তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সকলে জানেন যে 25 এবং 26শে ফেব্রুয়ারি 2009 তারিখে আমাদেরকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে এবং চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এই অন্যায়ের আমরা প্রতিকারের আহ্বান নিয়ে আপনাদের সঙ্গে আপনি এখানে ওখানে থাকবে। আমাদের দীর্ঘদিন প্রায় 16 বছর অতিক্রম করেছে আমাদের সংসার, আমাদের জীবন বিচ্ছিন্ন হতে আমরা নিষ্পীড়িত, নির্যাতিত এবং কষ্টে রয়েছি। এই কষ্ট, এই দুঃখ দুর্দশা নিরসন করতে এই দেশের সকল সুনাগরিক সুদীজন এবং বর্তমান সরকারের কাছে আকুল আবেদন আমাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হোক এবং সুযোগ সুবিধা দেওয়া হোক। আর আমাদের যে সমস্ত ভাইরা কারাগারে আবদ্ধ রয়েছে অন্যায়ভাবে, কারণ তাদের শাস্তি শেষ হয়ে গেছে আরো অনেক আগে, যদি তাদেরকে আরো অন্যান্য মামলার শাস্তি দেওয়া হয় তবুও তা শেষ হয়ে যাওয়ার কথা। সুতরাং তাদেরও আমরা মুক্তি কামনা করছি, তাদেরকেও যেন অতি দ্রুত মুক্তি দেওয়া হয়। আমরা নিরপরাধ বন্দীর যেমন মুক্তি চাচ্ছি তেমন অপরাধীদের শাস্তিও চাচ্ছি। সুতরাং আমাদের এই দাবিকে গ্রহণ করা হোক। বর্তমান আর ফাঁসিবাদী সরকার নেই, আমরা ফাঁসিবাদ সরকার হতে যেহেতু মুক্তি পেয়েছি সেহেতু আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সকলের সর্বাবস্থায় সকল সাংবাদিক, জনগণ, রাজনীতিবিদ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের প্রতি সদয় হন এবং আমাদের জীবনকে সুন্দর সুশোভিত করতে সাহায্য করেন।
আশা করি আমাদের এই সাহায্য আপনাদের মনে থাকবে এবং আমরা আপনাদের কল্যাণের জন্য কাজ করতে পারবো। দেশ মাতৃকার স্বার্থে আমরা আমাদেরকে এগিয়ে নিতে পারবো। সুতরাং আপনাদের কাছে আবারও আবেদন করছি, আপনারা আমাদের কথা শুনুন, আমাদের বিবেচনা করুন এবং সেই সমস্ত কথাই লিখুন যে কথা লিখলে দেশ ও জনগণের কল্যাণ হয় এবং এই নির্যাতিত, নিষ্পেষিত, অন্যায়ভাবে অবহেলিত শাস্তিপ্রাপ্ত বিডিআর সদস্যদের কর্মে ফিরে যাওয়ার সুযোগ আছে। আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে আমি বাংলাদেশ রাইফেলসের ভর্তি হয়েছিলাম 1991 সালে। আমার পদবি ছিল তখন ল্যান্সনায়ক। আমি গোয়েন্দা শাখার একজন সদস্য হিসাবে 7 রাইফেল ব্যাটালিয়নের অন্তর্গত সংযুক্ত ডিউটিতে কালীগঞ্জ ক্যাম্পে ছিলাম। উক্ত ক্যাম্পে কোনো প্রকার এক রাউন্ড ফায়ারও হয় নাই, কেউ করে নাই এবং অন্যান্য যে হত্যা, খুন, লণ্ঠন, অগ্নিসংযোগের কোনো প্রশ্নই আসে না। তৎকালীন ফাঁসিবাদ প্রধানমন্ত্রী সাধারণ ক্ষমা ঘোষণার পরেও আমাকে 7 বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে, যা সম্পূর্ণভাবে আইন অমান্য এবং অন্যায় ফাঁসিবাদের পরিচয় বহন করে। তথাপিও মানুষের কথা বলার কোনো সুযোগ ছিল না, তাই আমিও কথা বলতে পারিনি। তারা বরণ করে এসেছি, আমাদের দুঃখ কষ্ট নিজেরা স্বীকার করে নিয়েছি। আমাদের সন্তানদের যে সমস্ত কষ্ট হয়েছে, আমাদের পরিবার পরিজনদের অস্থি ধরেছে, আমরা সেটা নীরবে সহ্য করেছি। আর সহ্যের সময় নেই। এখন এই সরকারের কাছে অনুরোধ করব, অতি দ্রুত আমাদের সমাধান করে চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে আপনার মাঝে বক্তব্য রাখছেন বিডিআরের সন্তান রেজওয়ানুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম এবং হিন্দুদের প্রতি আদাব। 24 রাইফেল ব্যাটালিয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক আমার পিতা এবং আমার নাম মোহাম্মদ ইসলাম ইসলাম তানজিদ। আমি একজন নবম শ্রেণীর ছাত্র। প্রিয় সাংবাদিক ভাইরা, ফাসিস্ট হাসিনা নিজের অপরাধ আড়াল করতে প্রশাসনিক বিচারের মাধ্যমে শত শত নির্দোষ বিডিআরকে জেলে প্রেরণ করেছে এবং এখনো তারা আটক রয়েছে। তাদের মধ্যে আমার বাবা একজন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করে নিরাপদ বিডিআরদের এবং যারা এই 18,000 তাদেরকে চাকরিতে পুনর্বহাল এবং তাদের সম্মান ফিরিয়ে দেওয়া। আমার স্বামীরও হারানো সম্মান ফিরে যায় এবং আমরা সবাই মানবতার জীবনযাপন করছি। সেটা আমাদের
শুরু হয়ে গেছে দেখি টাইম উঠছে না সরকারের আমলে মাধ্যমে 57 জন অফিসার এবং বিজয় সহ 74 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনা কে বা কারা ঘটেছে কিছুই আমাদের বলার নাই। সরকার পরিকল্পিতভাবে হত্যা ঘটনার পরে আমাদের নিরীহ বিজয়কে প্রায় 18,000 বিজয়কে এই ঘটনার সাথে জড়িত করে চাকরিচ্যুত করেছে এবং শতাধিক পরিমাণ বেশি যেখানে এখন পর্যন্ত আটক আছে তাদেরকে অতি অন্যায়ভাবে বিচার করা হয়েছে এবং তাদেরকে এবং যে সমস্ত বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছে তাদের জেলখানাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে আকুল আবেদন করছি এবং যে সমস্ত বিডিআর সহ বিভিন্ন মেয়াদের চাকরিচ্যুত হয়েছে তাদেরকে পুনরায় বিচার তদন্তের মাধ্যমে তাদেরকে সুষ্ঠু বিচার করে বিচারের আওতায় নেওয়া হবে এবং নির্দোষীদেরকে খালাস করে তাদের পুনরায় চাকরিতে বহাল করা হবে এবং পূর্বে সম্মানে ঘোষিত করার জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন করছি। আমরা মজলুম, আমাদের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলিকে মানবতার জীবন দিকে ছেড়ে দেওয়া হয়েছে। সরকার প্রশাসনে বিচারে নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনো জেলে আটক করা রাখা হয়েছে। প্রকৃত অপরাধীর আইনের আওতায় শাস্তি নিশ্চিত করুন এবং বিনাপরাধ ভাইদেরকে অতি বিলম্বে বের হতে বসতে দিন। আপনার মাথা খুব গ্লেজ মারছে, মাথা সেই গ্লেজ মারছে। ভাবি ভালো করে তাকান, ছবি উঠছে। আমরাই ভাই, সব সমস্যা নেই। রোদ ওই পাশে দাঁড়াতে হইতো, আমি বললাম তো ওই পাশে দাঁড়াই, ওই পাশে দাঁড়ালে ছায়া হতো। সম্মানিত উপস্থিতি, আজকে অনুষ্ঠান বক্তব্য আপনারা শুনলেন। আমি নাটোর জেলা আহ্বায়ককে, কল্যাণ কমিটির আহ্বায়ককে অনুষ্ঠান শেষ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। হাজার হাজার সদস্যকে আপনি ধ্বংস করে দিয়েছেন, তাই আপনার প্রতি সকলের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের প্রতি ন্যায় বিচার করবেন, অনতিবিলম্বে আমাদেরকে এটার বিচারের ব্যবস্থা করে দিবেন, কমিশন গঠন করবেন এবং আমাদের যে সমস্ত ভাইয়েরা আজকে কারাগারে বন্দী আছে তাদেরকে অনতিবিলম্বে মুক্ত করে দিবেন এবং আগামী অনতিবিলম্বে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করবেন, এমন প্রত্যাশা রেখে আজকের এই মানববন্ধন অনুষ্ঠানের এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলকে আবারও জানাই আন্তরিক অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের মতো এই মানববন্ধন এখানেই শেষ এবং সমাপ্ত ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ।